তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে তদন্তে নামল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরেই তদন্তে তৎপর পুলিশ। আগেই প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিস থেকে নথি চুরিতে অভিযুক্ত ইডি আধিকারিকদের শনাক্তকরণ শুরু করেছে পুলিশ। শনিবারই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ির যাবতীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং ডিভিআর সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে প্রতীক জৈনের বাড়ির পরিচারিকা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বয়ান পুলিশ তরফে রেকর্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। এবার প্রতীক জৈনের প্রতিবেশীদের তলব করল পুলিশ। লাউডন স্ট্রিটে প্রতীকের আবাসনের বাসিন্দা ছাড়াও প্রতিবেশীদের নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে ইডি তল্লাশিতে যাওয়ার পর থেকে আবাসনের বাসিন্দারা কি শুনেছিলেন, তল্লাশিতে আসার পর থেকে অফিসারদের গতিবিধি কি ছিল, সেই সংক্রান্ত তথ্য জানতে চেয়ে তলব করা হয়েছে। প্রতিবেশীদের কাছ থেকেও ঘটনার বিবরণ চায় পুলিশ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরে বেআইনি কয়লা পাচার মামলা তদন্তে ইডির দুটি দল একযোগে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে পৌঁছয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযোগ তাদের ঢুকতে দেওয়া হয়নি। সকাল 9টা নাগাদ প্রথমে থানার এক সার্জেন্ট গেলে তাকে বাড়িতে প্রবেশে বাধা দেওয়া হয় এবং ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে। এরপরে ডিসি সাউথ প্রিয়ব্রত রায় ঘটনাস্থলে গেলেও তিনিও ভিতরে ঢুকতে পারেননি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কলকাতা পুলিশের কর্তা ও আধিকারিকদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যান বলে অভিযোগ। শেষ পর্যন্ত পুলিশ কমিশনার মনোজ ভার্মা সেখানে পৌঁছন। তার কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী নিজে লাউডন স্ট্রিটে যান। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই মুখ্যমন্ত্রী প্রতীকের বাড়ি থেকে নথি, ফাইল ও ল্যাপটপ বার করে আনেন এবং কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে দলের নির্বাচনী কৌশল চুরির অভিযোগ তোলেন। পুলিশের দাবি, তদন্তে বাধা দেওয়ার কারণে বৃহস্পতিবারই ইডির বিরুদ্ধে শর্তপ্রণোদিত মামলা রুজু করা হয়। পরের দিন মুখ্যমন্ত্রী নিজেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ তৃণমূল নির্বাচন সংক্রান্ত তথ্য ও নথি চুরির তদন্ত শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার 3-এর 5 ধারায় অপরাধমূলক সমান অভিপ্রায়, 303-এর 2 ধারায় চুরি, 332-এর সি ধারায় ঘরে অনুপ্রবেশ ও আইটি আইনের 66 ধারায় মামলা করা হয়েছে। সেই অভিযোগের তদন্তে নেমেই প্রতীক জৈনের বাড়ি থেকে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। শনিবার থেকে শুরু হয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান নেওয়ার কাজ। তল্লাশির সময় যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। পুলিশ চাইলে প্রতীকের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে। ইতিমধ্যেই তার বাড়ির নিরাপত্তারক্ষী ও পরিচারিকার বয়ান নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ইডি ঠিক কখন বাড়িতে ঢোকে, তল্লাশি দলে কতজন ছিলেন এবং কিভাবে অভিযান চালানো হয় এসব বিষয়ে খতিয়ে দেখা শুরু করেছে। এদিকে ঘটনার রেশ গড়িয়েছে আদালত পর্যন্ত। তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইডি কলকাতা হাইকোর্টে মামলা করেছে। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে তৃণমূল। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে ওই দুটি মামলা শুনানি হওয়ার কথা থাকলেও তুমুল বিশৃঙ্খলার কারণে শুনানি পিছিয়ে যায়। আগামী 14 জানুয়ারি পর্যন্ত মামলাগুলি মুলতুবি রাখা হয়েছে। এসবের মাঝেই শুরু হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা। এরই মধ্যে প্রতীক জৈনের পড়শিদের তলব করল পুলিশ। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে বিশেষ কিছু প্রমাণ সংগ্রহ করতে পারেননি ইডি আধিকারিকরা। তবে তাদের তদন্তে যে বাধা দেওয়া হয়েছিল সেই সংক্রান্ত প্রমাণ এসেছে ইডির হাতে। দুটি সিসিটিভি ফুটেজ রয়েছে তাদের হাতে, যেখানে একটিতে দেখা যাচ্ছে এক পুলিশ অফিসার সিআরপিএফ জওয়ানকে ধাক্কা মারছে, আর একটি ফুটেজে প্রতীক জৈনের বাড়িতে বচসার ভিডিও। সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।